আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মুহররম মাস এবং আশুরা সম্পর্কে। প্রিয় দর্শক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আফদালুস সিয়ামু বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে রমজান মাসের পরে সবচেয়ে মূল্যবান এবং সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। প্রিয় দর্শক, সেই মুহররম মাসে 10ই মুহররম আশুরার দিন একটি বিশেষ আমল রয়েছে, যে আমলটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। সে 4টি আমল কি, সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, মুহররম মাস এবং আশুরা সম্পর্কে জানবো আমরা ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমাদের সমাজে মুহররম মাস এবং আশুরাকে নিয়ে অনেক বাড়াবাড়ি এবং অনেক কুসংস্কার রয়েছে। আমরা জানবো এই মুহররম মাস এবং আশুরা আপনি কি আমল করবেন এবং কোরআন ও সুন্নাহ থেকে কি আমলের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী দেখতে পেলেন কিছু লোক এই 10 তারিখে, মুহররম মাসের 10ই তারিখ আশুরার দিন তারা রোজা থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা থাকো? লোকগুলি উত্তর দিল, এই দিনে হযরত মূসা আলাইহিসসালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি করে দিয়েছিলেন, যার কারণে শুকরিয়াতান মূসা আলাইহিসসালাম এই দিন রোজা থাকতেন, যার কারণে আমরাও এই দিন রোজা থাকি। তো আল্লাহ নবী বললেন, মূসা আলাইহিসসালামের ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার আমরা, আর আমরা তার অনুসরণ করি, যার কারণে আমরাও এই দিন রোজা থাকব, আর তোমাদের বিরূপ করব, অর্থাৎ তোমাদের সাথে মিল রাখবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ এই আশুরা রোজা সম্পর্কে বললেন, আমরা যে দিনে রোজা রাখবো, আর তোমাদের বিরূপ মানে তোমরা একটা রোজা রাখো, আমরা 2টা রোজা রাখবো। সেটা হয়তোবা 9 তারিখ এবং 10 তারিখ, অথবা কেউ যদি 9 তারিখ না রাখতে পারে তাহলে 10 তারিখ এবং 11 তারিখ, এই 2টা রোজা রাখলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় দর্শক, একটি রোজার মাধ্যমে আপনি 1 বছরের গুনাহকে মাফ করিয়ে নিতে পারবেন। তাহলে এই আমলটা অবশ্যই আমাদের জন্য করা অনেক দরকারিও। প্রিয় দর্শক, আরেকটি আমল আমরা জানি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 4টি আমল ছাড়তেন না। 4টি আমলের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সতর্ক ছিলেন। এর ভিতরে একটি আমল হলো এই আশুরার দিন, মুহররম মাসের এই রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাখতেন। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি হিজরির মাসের শেষ মাস অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশক, এই জিলহজ মাসের প্রথম দশকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকতেন। এই আমলটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। তৃতীয় নাম্বার আমল হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বিজর হিসাবে প্রতি মাসের বেজর 3 দিন অর্থাৎ 13, 14, 15 এই 3 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকতেন। 13, 14, 15 এই 3 দিন রোজা থাকতেন। এই আমলটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আরেকটি আমল, চতুর্থ নাম্বার আমল হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত নামাজ আমরা পড়ে থাকি, এই সুন্নতের ব্যাপারে আল্লাহ নবী অনেক কঠোর ছিলেন। এই ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ আল্লাহ নবী কখনোই ছাড়তেন না। তাহলে আল্লাহ নবী এই 4টি আমল করতেন। 1 নাম্বার আমল, আশুরার দিন আল্লাহ নবী রোজা থাকতেন, এবং দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে, হিজরির শেষ মাস, আরবি মাসের শেষ মাস জিলহজ মাসের প্রথম দশক, এই 10 দিন আল্লাহ নবী রোজা থাকতেন। তৃতীয় নম্বর আমল হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বিজর হিসেবে প্রতি মাসের 3 দিন রোজা থাকতেন, 13, 14, 15। আরেকটি আমল হলো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, এটা কখনোই ছাড়তেন না। এই 4টি আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আদায় করতেন, কখনোই তরক করতেন না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে রমজান মাসের পরে সবচাইতে মূল্যবান এবং সবচাইতে গ্রহণযোগ্য মাস হলো মুহররম মাস। আর এই মুহররম মাসে আশুরার দিনকে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দার জন্য নেয়ামত হিসেবে দান করছেন। এই দিন রোজা থাকলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। প্রিয় দর্শক, আমাদের দেশে আশুরার দিন আসলে অনেকেই তাজিয়া মিছিল করে, এবারে পতাকা নিয়ে রাস্তা রাস্তায় স্লোগান দেয়, হায় হোসেন হায় হোসেন বলে চিৎকার মারে, পিঠের ভিতরে ছুরি চালায়, রক্তাক্ত হয় এবং কান্নায় বিজড়িত হয়ে থাকে। প্রিয় দর্শক, যা একজন মুসলমান হিসাবে আসলে দুঃখজনক। এই দিনে আসলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসাইন, এই 2 জন কারবালার ময়দানে শহীদ হয়েছে। আমরা সকলেই জানি ইয়াজিদের হাতে হাসান হোসাইন 2 জনের শহীদ হয়েছিল। পক্ষান্তরে এই দিনে ওই শোকে যদি আমরা রাস্তায় মিছিল করে নিজের রক্তাক্ত হই, এর দ্বারা হাসান হোসেনের প্রকৃত ভালোবাসা প্রকাশ পায় না।
বরঞ্চ এই দিন যদি আমরা তাদের জন্য দোয়া করে থাকি, এই দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করে থাকি, এটা হলো প্রকৃত একজন মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। বহুত আগে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন বিধায় আল্লাহ তাআলা এই দিনকে মুসা আলাইহিস সালাম রোজা থাকতেন। আর যেহেতু আল্লাহর পয়গম্বর রোজা থাকতেন আর আমরা তার অনুসারী, আল্লাহ নবী এই দিন রোজা থাকতেন, তো আমরা এই দিন রোজা থাকব। তার পরবর্তীতে দুঃখজনক ব্যাপার হলো এই দিনই আবার হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ হয়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এই সময় শোক পালন করা, তাজিয়া মিছিল করা, হায় হোসেন হায় হোসেন বলা, এটা একজন মুসলমান হিসাবে আসলেই দুঃখজনক, যেটা করা ঠিক হবে না। তো আমরা এই দিনে দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাদের জন্য দোয়া করতে পারি এবং মাপ চেতে পারি। এটা হলো একজন মুসলমানের প্রকৃত ভালোবাসা। মিছিল করা এবং হায় হোসেন হায় হোসেন বলে চিৎকার মারা, এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ না। তো প্রিয় দর্শক, মুহররম মাস আল্লাহ তাআলার কাছে রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মূল্যবান মাস। আর এই মুহররম মাসের বিশেষ এক দিন হলো আশুরার দিন, অর্থাৎ 10ই মুহররম। এই 10ই মুহররম আমরা রোজা থাকবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা শুধু 10ই মুহররম না, আমরা ইহুদিদের বিরূপ করব। তার মানে ইহুদিরা এই দিন রোজা থাকে, আমরা এই দিনে রোজা থাকবো, এর পাশে আরও একটি রোজা রাখবো, অর্থাৎ 2টি রোজা রাখবো। যেহেতু আল্লাহ নবী বলছে আমি 2টি রোজা রাখবো, একটি হলো 9 এবং 10। তো আমরা 2টি রোজা থাকবো ইনশাআল্লাহ তাআলা। যদি 9, 10 অথবা 10, 11 যে কোনো 2 দিন আমরা রোজা থাকবো, তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন।